আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর হঠাৎ বদলে যাওয়া সব আন্তর্জাতিক সমীকরণের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি নিষিদ্ধ হতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্ব রাজনীতির মানচিত্র কাঁপিয়ে দিয়ে কেন হঠাৎ লন্ডন ও রাশিয়া সফরে বেরোচ্ছেন শেখ হাসিনা। তবে যে হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে দিতে এবার সরাসরি মাঠে নামছেন ভ্লাদিমির পুতিন। পর্দার আড়ালে চলা এই দানবীয় দাবার চালের আসল রহস্য আর আদায়ে ক্ষমতা দখলের রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, দেশের বড় পরিবর্তনের দাবি তুললেন নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপির হাতেই থাকা উচিত বলে বিস্ফোরক মন্তব্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব আন্তর্জাতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল তোলপাড় শুরু হয়েছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির রাজনৈতিক কার্যক্রমের ওপর এক বড় ধরনের নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিমিয়ে ওঠার মতো তথ্য অনুযায়ী এনসিপির বর্তমান কর্মকাণ্ড নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে রাষ্ট্রযন্ত্র, যা মুহূর্তের মধ্যে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল শেখ হাসিনার ছোড়ো আন্তর্জাতিক সফর। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বলছে, নিজের হারানো ক্ষমতা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবার সরাসরি লন্ডন ও রাশিয়া সফরে বেরোচ্ছেন শেখ হাসিনা। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার এই সম্ভাব্য বৈঠক বিশ্ব রাজনীতির সব হিসেব নিকেশ বদলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে দিতে এখন চূড়ান্তভাবে মরিয়া হয়ে উঠেছেন এবং ক্রেমলিন থেকে এই লক্ষ্যে বিশেষ সংকেত পাঠানো হয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং মস্কো লন্ডনের এই গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর পুতিনের এই সক্রিয় হওয়ার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই সফরটি কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং রাশিয়ার বিশেষ শক্তির গ্রিন সিগন্যালের ফলেই শেখ হাসিনার এই ফেরার পথ প্রশস্ত হচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক বিশ্বজনীন আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে ফেলেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এনসিপির ওপর নিষেধাজ্ঞা এবং পুতিনের এই সরাসরি হস্তক্ষেপ আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন লন্ডন ও রাশিয়া সফরের বার্তা এবং এনসিপির ওপর বিপদের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্ডন মহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ পুতিন এত সক্রিয় হলেন আর এরপর কি ঘটতে যাচ্ছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তরিঅহিকহি তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। শেখ হাসিনার এই অভাবনীয় মুভ
আর এনসিপি নেতাদের বিপদের নেপথ্যের সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি? জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, দেশের চলমান সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করতে এবং জুলাই মাসের গণহত্যার বিচার নিশ্চিত করতে হলে এনসিপিকেই দায়িত্ব নিতে হবে। তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ভেতরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধান করতে হলে একটি শক্তিশালী রাজনৈতিক উদ্যোগ এবং নৈতিক অবস্থান প্রয়োজন, যা তাদের দলই দিতে সক্ষম। রাজধানীতে আয়োজিত এক সমাবেশ ও বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও জবাবদিহিতার অপেক্ষায় আছে, কিন্তু বিভিন্ন সময় ক্ষমতাসীন ও প্রভাবশালী মহলের কারণে গুরুত্বপূর্ণ অনেক ঘটনার সঠিক বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, জুলাই মাসে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রকৃত বিচার এখনও সম্পূর্ণভাবে হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার না হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে। প্রশাসন, বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা না থাকলে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব নয়। এ কারণে এনসিপি দেশের কাঠামোগত সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নাহিদ ইসলাম দাবি করেন, তারা ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে চান। তার মতে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে যে অবিশ্বাস ও বিভাজন তৈরি হয়েছে তা দূর করতে হলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে হলে দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই মাসের ঘটনার বিচার নিশ্চিত করা শুধু রাজনৈতিক দাবি নয়, এটি নৈতিক দায়িত্ব। যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকে যায়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদ ইসলামের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনা তৈরি করেছে। কেউ কেউ এটিকে তাদের দলের রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি একটি আদর্শিক দাবি, যার মাধ্যমে তারা জনসমর্থন বাড়াতে চাইছেন। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসছে। সব মিলিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক বিতর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যেখানে সংস্কার, বিচার এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।